যদি এভাবে বলি, আমি স্টেশনে কিভাবে যাব, আমি স্কুলে কিভাবে যাব, আমি ঢাকায় কিভাবে যাব, আমি খুলনায় কিভাবে যাব, আমি সেখানে কিভাবে যাব, বলি না আমি বিশ্ববিদ্যালয়ে কিভাবে যাব, আমি বিদেশে কিভাবে যাব। আচ্ছা, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হলে তোমরা কিভাবে বলতে পারবে, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। স্টুডেন্টস, যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাও, এই ধরনের ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। এই ধরনের ভিডিওগুলো দেখলে খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখতে পারবে, ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। দেখো, এই যে আমি বলছি না যে আমি স্টেশনে কিভাবে যাব, আমি ঢাকায় কিভাবে যাব, আমি স্কুলে কিভাবে যাব, দেখো এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার ফলো করতে হবে। আচ্ছা দেখো, আমি প্রতিনিয়ত এরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়ে যাচ্ছি আমার প্রোফাইল এবং পেজে। নিয়মিতভাবে যদি ভিডিওগুলো দেখো, যদি দেখতে পারো, তাহলে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা কোনো ব্যাপারই হবে না। আর যদি তোমরা মনে করো যে এই ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ, তাহলে আমাকে ফলো করতে পারো, নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, দেখবা ইংরেজিটা কোনো ব্যাপারই মনে হবে না। আচ্ছা চলো মূল আলোচনায় আসি। দেখো, ওই যে বলছি না আমি স্টেশনে কিভাবে যাব, আমি স্কুলে কিভাবে যাব, আমি ঢাকায় কিভাবে যাব, দেখো এই ধরনের বাংলা বাক্য কিন্তু আমাদের প্রতিদিন বলতে হয়, নিয়মিত আমাদেরকে বলতে হয়, তাই না? এখন এই ধরনের বাংলা বাক্যগুলোকে যদি ইংরেজিতে বলতে চাও, তোমাদেরকে এই স্ট্রাকচারটা একটু ফলো করতে হবে। স্ক্রিনে দেখো, হাউ ডু আই গেট টু প্লাস স্থানটা, হাউ ডু আই গেট টু প্লাস স্থানটা, আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, উদাহরণ দিলে বুঝতে পারবে। হাউ ডু আই গেট টু মানে আমি কিভাবে যাব, আমি কিভাবে যাব। এবার কি করব, আমরা শেষে স্থানটা বসিয়ে দেব। ওই যে বলছি না আমি স্টেশনে কিভাবে যাব, আমি স্টেশনে কিভাবে যাব, তাহলে কি হবে, হাউ ডু আই গেট টু দ্য স্টেশন। সহজ ব্যাপার। হাউ ডু আই গেট টু দ্য স্টেশন, আমি স্টেশনে কিভাবে যাব। আমি খুলনায় কিভাবে যাব, হাউ ডু আই গেট টু খুলনা। আমি ঢাকায় কিভাবে যাব, হাউ ডু আই গেট টু ঢাকা। আমি স্কুলে কিভাবে যাব, হাউ ডু আই গেট টু দ্য স্কুল। আমার মনে হয় বুঝতে পেরেছো। এই যে হাউ ডু আই গেট টু প্লাস স্থানটা, এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন মূল যে বিষয় হচ্ছে যে তোমরা ধৈর্য ধরে আসলে ভিডিওগুলো দেখো না। আমার প্রোফাইল এবং পেজে এরকম অসংখ্য ভিডিও আছে, হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এভাবে যদি নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, তাহলে ইংরেজিতে কথা বলা কোনো ব্যাপারই হবে না। হ্যাঁ, আমি বলছি কোনো রকমের মুখস্থ করার প্রয়োজন নেই, শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখলে, মানে সিনসিয়ারলি খুব অ্যাটেন্টিভলি যদি ভিডিওগুলো দেখো, তাহলে ইংরেজিতে কথা বলা কোনো ব্যাপারই হবে না। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দেখালাম, যে আমি ধরো একটা জায়গায় যাব, সেটাকে আমি এভাবে বলছি যে আমি স্টেশনে কিভাবে যাব, আমি স্কুলে কিভাবে যাব, আমি বাড়িতে কিভাবে যাব, আমি খুলনায় কিভাবে যাব বলতে হয়। কিন্তু আমাদেরকে মানে এগুলো আমাদের নিত্যদিন মানে বলতে হয়, প্রতিদিন বলতে হয়, প্রতিনিয়ত এই ধরনের এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হয়। আর তুমি যখন এভাবে বলতে পারবে, তখনই ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। ওই যে বলছি দেখো, আমি কিভাবে স্কুলে যাব, শুধু এই একটা বাক্যকে একটু মাথায় রাখলেই বুঝতে পারবা। হাউ ডু আই গেট টু দ্য স্কুল, মানে হাউ ডু আই গেট টু এর পরে স্থানটা, জাস্ট এতটুকু। আমার মনে হয় বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। আর যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছে, তাহলে আমাকে ফলো করে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা একদম পানির মতো ইজি হয়ে যাবে। আল্লাহ হাফেজ।